হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটেড স্কুল। সো আপনারা জানেন যে অ্যাডোবি অ্যানিমেটের উপরে 350টা ভিডিওর একটা সিরিজ চলমান। আমরা ডেইলি বেসিসে সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন আপলোড করতেছি। সো আশা করতেছি আপনারা আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে নিজেদের স্কিলকে আরো বাড়িয়ে নিতে পারবেন। সো আজকে আমরা সেকশন 3 2 নাম্বার টিউটোরিয়ালটা দেখতেছি এবং আজকে আমরা আমাদের প্রথম টিউটোরিয়ালের যে ব্যাকগ্রাউন্ড আমরা ড্র করেছি সেটাকে ব্যবহার করে ডে টু নাইট অ্যানিমেশন করে দেখব। সো লেটস স্টার্ট। সো আমি চলে আসলাম আমাদের অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটিতে এবং আমরা গত লেকচারেই বা গত টিউটোরিয়ালে আমরা এই ব্যাকগ্রাউন্ডে ড্র করেছি। আজকে আমরা দেখার চেষ্টা করব যে এইটা থেকে আমরা কিভাবে সকাল থেকে রাতের একটা অ্যানিমেশন আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। ঠিক আছে? সো সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা মিনিমাম লেভেলের একটা কি ফ্রেম নিয়ে নিই। আমরা ধরে নিচ্ছি আমরা ওকে 12 ফ্রেম পর্যন্ত নিয়ে নিচ্ছি এবং এই সবগুলা ক্লিক করে আমি F5 প্রেস করে 12 ফ্রেম নিয়ে নিলাম। ঠিক আছে? ওকে, ডান। এবার আমার প্রথম কাজ হচ্ছে সূর্যটাকে অ্যানিমেট করা। সো এর জন্য আমি যে কাজটা করি, আমি সূর্যটাকে মোশন গাইড ক্লাসিক মোশন গাইডটা অ্যাড করে নিলাম। ওকে, ডান। এবং এইখানে আমি মূলত একটা কাজ করব, সেটা হচ্ছে এন প্রেস করে আমি মূলত যেই পার্টটা দিয়ে আমার এটা যাবে, আমি একটা কাজ করি, আমি এটাকে একটু নামাই দিই এবং ওকে এটাকে একটু খুলে দেই যাতে আমার জন্য ওকে সবগুলাকে আমি একটু করে রাখি যাতে অনলি যেটা নিয়ে কাজ করতেছি সেটার উপরই সবকিছু থাকে আর কি। এ প্রেস করে আমি এটাকে আর একটু চমৎকার করি। ওকে, যাতে ইট লুকস কুল। ওকে, বেশি একটা কুল হয় না। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওকে 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 ওকে, ডান। সো আমরা এটা একটু নামাই, আরেকটু নামাই। ওকে, এইবার আমরা সানটাকে যেটা করব সেটা হচ্ছে এই তো এখানে দিয়ে দিব এবং আমরা খুব সম্ভবত 9 সেকেন্ডের মতো অ্যানিমেশন করব। সো সানটাকে আমরা এইখানে দিয়ে দিব। ওকে, এইবার আমরা আমাদের যেই কাজটা করব সেটা হচ্ছে একটু ক্লাসিক মোশন টুইনটা অ্যাড করে দিব। ক্রিয়েট ক্লাসিক মোশন টুইন। ওকে, সানটা এবার আমার যাচ্ছে ফুল। এবার আমরা চাইলে এইটাকে একটু ইজি করতে পারি, অর্থাৎ প্রথমে খুব স্লো স্লো উঠবে, ঠিক আছে, এবং স্লো নামবে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম অ্যাপ্লাই। ওকে, এবার আমরা যদি দেখি কেমন হচ্ছে, দেই স্লো উঠতেছে, ওকে যাচ্ছে, আবার স্লো নামতেছে আর কি। ওকে, ঠিক আছে, ইটস কুল। তার মানে স্লো উঠলো, স্লো নামলো। ওকে ওকে, এইবার আমরা যে একটা কাজ করতে পারি, সূর্যটাতে আমরা একটা ইফেক্ট অ্যাড করতে পারি। ওকে, ফিল্টার অ্যাড করতে পারি। যাই, গ্লো গ্লো ফিল্টারটা অ্যাড করলাম আমরা তো। ওকে, এটাই দিলাম, স্ট্রেংথ একটু বাড়াই দিচ্ছি। ওকে, সো এবার যদি দেখি, ওকে আমাদের এইখানে একটু ওই সেম ফিল্টারটা অ্যাড করে দিতে হবে। এটা নরমালি থাকুক। ওকে, গ্লো
ওকে, তাহলে এবার ঠিক আছে। গুড। সো ডান। এইবার আমরা আমাদের এইটাকে যদি অন করি এবং এটাকে যদি ক্লোজ করে দিই, আমরা কেমন দেখবো, কেমন হচ্ছে। ওকে ওকে, ডান। আমরা আমাদের কাজ করতে পারি, ইজিজের ব্যাপারটাকে আমরা আর একটু চেঞ্জ করতে পারি, কারণ এটা একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। ওকে, এই চেঞ্জটা না করে আমরা যে কাজটা করি, এই তো, আর এইটাকে আমরা এইটা কুল হবে। ওকে, এইবার দেখি। দিস ওয়ান লুকস কুল, মোর কুল। এইবার আমাদের আরো কিছু কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সূর্য ওঠার সাথে সাথে অনেক কিছুর কালারিং চেঞ্জ হবে, তাই না? সেই জিনিসগুলো আমরা দেখবো একে একে আর কি। প্রথম কালারটা চেঞ্জ হবে কার? প্রথমে হচ্ছে আমার স্কাই যেটা আছে, এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমাদের একটা লেয়ার নিতে হবে, সেটাকে গাইড লেয়ার নাম হিসেবে নাম দিতে হবে, GUID, গাইড লেয়ার হিসেবে নাম দিলাম। ওকে, এবং আমরা টোটাল আমাদের 12 মিনিট, তাই তো? ঠিক ওঠার সময় এই মোমেন্ট হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, এটা এই মোমেন্টটা না, এই মোমেন্টে ঠিক আছে। এই মোমেন্টে তাহলে আমরা F7 প্রেস করে একটা নিয়ে নিলাম এবং এটা লেভেল করে নিলাম, একটা নাম দিয়ে দিলাম রাইজিং। ওকে, এবং আমরা টপ টপ যেই জায়গায় আছি এইখানে একটা F7 প্রেস করলাম, নাম দিয়ে দিলাম লেভেল করে। আমরা লেভেল করে নাম দিলাম হচ্ছে টপ। ওকে, এবং আমাদের এই জায়গাতে এসে কালারটা চেঞ্জ হবে। এখানে আমরা F7 প্রেস করলাম এবং নাম দিয়ে দিলাম ডাউন। ওকে, এবং বাকিটা তার মানে আমাদের এই জায়গাগুলোতে এসে আমরা আমাদের কালারিং গুলা চেঞ্জ করব। ঠিক আছে, গাইডলাইনটা আমরা কপি করতেছি, কন্ট্রোল হয়ে গেল, কপি 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 লেয়ার্স। ওকে ডান। এবার আমরা যে কাজটা করব, আমাদের একমি চূড়াতে যাব, গেলাম, এটা সিম্বলে কনভার্ট ছিল, সো আমরা what's going on, ওকে ওকে, আমরা এটা ওকে, খুব সম্ভবত আমাদের, ওকে আমরা একটু সেভ দেই। সেই আচ্ছা, এটা কেন সিম্বলে ঢুকছে না? ওকে, হোয়াট ইজ দিস? ওকে, এটা একটু বড় হবে, খুব সম্ভবত আমাদের এইটা একটু প্রবলেম হচ্ছে।
সো ওকে, আমরা এবার আমাদের চূড়া লেয়ারে ঢুকলাম এবং আমাদের কন্ট্রোল ভি পেস্ট করে হচ্ছে আমরা আমাদের গাইড লেয়ারটা হচ্ছে আমরা এটা হচ্ছে 12 পর্যন্ত নিয়ে নেই, 12 সেকেন্ড পর্যন্ত। এবং এইখানে আমরা ওকে আমরা আমাদের গাইড লেয়ারটাকে কপি করে নিয়ে আসি, কপি লেয়ার, এবং এই লেয়ারটা হচ্ছে পেস্ট। ওকে, এইবার আমাদের এই লেয়ারটা আমরা আর একটু ডার্ক করে ফেলি, কালারটাকে আমরা আর একটু ডার্ক করি। এবং এটা উঠতেছে এই মোমেন্টে, এটা কিছুটা হোয়াইট করি, ওকে। এবং এইখানে আমরা এর কালারটা আর একটু হোয়াইট করি, ওকে। এবং এইখানে আমি এর কালারটা আর একটু ডাউন করে দেই, এইখানে কালারটা একটু ডাউন, ওকে। কেন আমাদের এইখানে যেটা হয়েছে পুরো কালারটা চেঞ্জ হয় নাই, আই প্রেস করে নিলাম, ওকে। আবার ভি প্রেস করলাম, আই প্রেস করে এটা নিলাম আর কি, ওকে। এবং আমরা এখানে যাচ্ছি, আই প্রেস করে এটা নিলাম, ওকে। আমরা এখানে যাচ্ছি, আই প্রেস করে আমি এটা চেঞ্জ করে দিলাম, ওকে। সো আমার কালার চেঞ্জটা আমার 1 মিটার ডান। আমি যদি দেখি, ওকে, আমার আরেকটু কাজ করা লাগবে, সেটা হচ্ছে এখানে আমার ক্রিয়েট শেপ টু ইন্টারঅ্যাক্ট করা লাগবে, ওকে। এবার খুব সম্ভবত কালারের চেঞ্জটা, ভেরিয়েশনটা আমরা বুঝতে পারবো। ডান, গুড। সো এইভাবে সবগুলো আমার করতে হবে আর কি, একটু টাইম যাবে, ভালোই টাইম লাগবে। এবার আমরা গ্রাসটা যেটা সেটা কোনটা, আচ্ছা, ওকে। সো সিমিলার আমরা গ্রাসের আগে একটা কাজ করি, ফিলটা নিয়ে কাজ করে আসি, ফিল, ওকে। base layer, ওকে। সো ফিল ঠিক আছে, মোটামুটি ডার্ক আছে। এইটাকে আমরা এখানে হালকা দেই, ওকে। একটু আর্লি করা লাগবে কারণ আমাদের এটা করতে ভালোই সময় যাচ্ছে,
এইখানে আমরা আবার একে হালকা ডার্ক করে দিই। ওকে, ডান। এবং আমরা খুব দ্রুতই শেপ টুইনটা দিয়ে দিই যাতে আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি। ওকে, আমরা যদি ব্যাক করি তাহলে আমাদের ওকে কুল। আমরা চাইলে পাথটারও সেম কাজ করতে পারি। সো চলেন আমরা পাথটাকেও সেম কাজ করি। ওকে, বেস লেয়ার খুব দ্রুত করার ট্রাই করতেছি কারণ অনেক টাইম নিচ্ছে। ওকে, আমরা এখানে যাই, ক্লিক করি, হালকা উপরে উঠাই, আবার ক্লিক করি, হালকা উপরে উঠাই, আবার ক্লিক করি, কালারটা এবার নিচে নিয়ে আসি, সবগুলাতে শেপ টুইন দিয়ে দিই, শেপ টুইন এন্ড শেপ টুইন। এমন হইলো কেন? খুব সম্ভবত আমাদের এটা হয়নি। এবার ডান। সো তাহলে পথ মোটামুটি ডান। ওকে, আমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছি, একমি বা চূড়ার ক্ষেত্রে খুব সম্ভবত চূড়ায় আমাদের এই ডাউনের পরে, ডাউনের আগে না, এই মোমেন্টটাতে এইখানে এসে একটু ঝামেলা আছে যেটা আমরা করে দিচ্ছি আর কি। ওকে, তো আরো কাহিনী হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা ওকে এইটুকু একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে সেটা হচ্ছে মূলত আমরা আপাতত এত কাহিনী না করে এটাকে কালার করে ফেলি, যেহেতু আমার এটা একটু বাজে দেখাচ্ছে এর মধ্যে। ওকে, সবগুলো মোমেন্টে এটা ওই সময় কালার করার সময় আমাদের আর একটু খেয়াল করা উচিত ছিল, তাহলে আমাদের হয়তো এই ঝামেলাটা হইতো না। ওকে, আমরা যেহেতু এটাকে ঠিকই করতেছি তো আমরা একটু চেঞ্জই করে দিই যাতে at least ওকে। ওকে ওকে, ঠিক আছে, আমরা যাই, আমরা ব্যাক করতেছি, ডান। ঠিক আছে, আমাদের এবার আরেকটু কাজ কার সাথে আছে, আমাদের ক্লাউড আছে, ফিল্ড আছে। আচ্ছা, ফিল্ড আমরা করেছি, পাথ করেছি, স্কাইটা করা লাগবে এবার। অ্যাজ ইউজুয়াল আমরা যাই, স্কাই গেলাম। ওকে, আমরা বেস লেয়ার এইখানে যাই, F5 প্রেস করি, এইবার হচ্ছে আমরা রাইজিং এ গিয়ে এইখানে গিয়ে
আমরা এর কালারটা চেঞ্জ করব। কি কালার দিব? আমাদের ওকে, আর এইটা হওয়া উচিত ওকে। টপে আমরা আবার ফার্স্টেরটা দিব কন্ট্রোল অল্ট দিয়ে আমরা খুব সম্ভবত এটাকে ওকে, এবং আমরা আবার অল্ট দিয়ে এটাকে আমরা এইখানে নিয়ে আসি। ওকে, কুল। এবার আমরা অ্যাজ ইউজুয়াল শিফটিং and shifting. Okay, done. So আমরা যদি যাই, cool, that's cool. Oh, cool. Again, done. ওকে, এইখানে এসে আমার খুব সম্ভবত আমার স্কাইপে যাওয়া লাগবে। এখানে এসে আমাকে সেভেন প্রেস করে অল্ট দিয়ে এইটা নিয়ে আসতে হবে, এটা বসাই দিতে হবে, রিমুভ, এবং এইটাকে আমার একটু ডার্ক করে দিতে হবে। কি করব? হালকা ডার্ক, এই পার্টটা হালকা ডার্ক। ওকে, কুল। সো এইটাকে আমরা আরেকটু এদিকে নেই, ঠিক আছে। সো এইবার আমাদের দেখি, ওকে, তাহলে আমাদের বাকি রইল কি, শুধু গ্রাসটা বাকি রইল, তাই তো? আবার গাইডলাইনটাকে কপি করি, গ্রাসে যাই, ক্লিক করি এবং পেস্ট করি F5। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমরা রাইজিং এ আমাদের গ্রাস কালারটা, আমরা এটা তো ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে, সো রাইজিং এ আমাদের কালারটা আমরা ওকে, আমাদের একটু কাজ করতে হবে, এখানে অনেকগুলা কালার আছে। সো যেহেতু ডিফারেন্ট কালার, এইখানে আমরা হালকা কি করতে পারি, যে এটা দিলাম এবং এইটাকে আমরা হালকা লাইট করতে পারি, এবং এই লাইটটাই আমরা হচ্ছে এখানে পিক করে দিতে পারি আর কি, এই জায়গাগুলোতে। ওকে, গাছগুলাতে হালকা পিক করে দিচ্ছি, বাকিগুলো তো চোখে পড়বে না, সো বাকিগুলো আমরা খুব একটা কেয়ার করব না আর কি। ওকে, এবং এইখানে টপে আমরা আরেকটু সাদা করে দিব, যাচ্ছি, ওকে,
এবং আমরা হালকা চেঞ্জ করে দিচ্ছি, ম্যানুয়ালি করা লাগতেছে কারণ আমরা বুঝতে পারতেছি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ইয়ে আছে। এবং টপেরটা আমরা এটা কি করব, অল প্রেস করে কন্ট্রোল দিয়ে অল প্রেস করে আমরা জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এবার আমরা জাস্ট শেপ টুইন দিয়ে দিব। ওকে, শেপ টুইন ডান। আচ্ছা, আমরা কি কোনো আমরা একটু উল্টা উল্টা করে ফেলছি খুব সম্ভবত। আচ্ছা, এটা আমাদের দেওয়া দরকার নেই, আমরা আপাতত এইভাবে দিচ্ছি। তাও এটা অনেকটা কুল হয়েছে। আমরা এবার যদি দেখি আমাদের দেই, ওকে উঠতেছে উঠতেছে, ওইটা কালারটা আমাদের একটু বাজে দেখাইতেছে। সো আমরা এক কাজ করি, গ্রাসের কালারটা আমরা নাই দিই, যেটা কাজ করি রিপ্লেস করে গ্রাসেরটা আমরা বাদ দেই, অর্থাৎ কি ফ্রেম, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল কালারিং করা হয়েছে, সো গ্রাসেরটা আমরা বাদ দেই। এটা খুব বেশি চোখে পড়বে না, সো গ্রাসেরটা বাদ দেই। ওকে, এইবার আমরা যদি দেখি নরমালি ফুল লাগতেছে, ইটস ওকে, মানে বাকিটা ঠিক আছে। এবার আমাদের কাজ আর একটু বাকি আছে, হচ্ছে ক্লাউড, তাই তো? ওকে, সো ক্লাউড যেটা হবে, ক্লাউডটা একটু বড় হবে, স্কেলে না বড় না। সো আমরা যাই এবং ফেস লেয়ার এবং এটাকে আমরা F5 প্রেস করলাম। এবার আমাদের ক্লাউড নিয়ে একটু কাজ করতে হবে, এখানে যাচ্ছি। তো ক্লাউড কি করবে, ও এদিকে সরবে, ও একটু বড় হবে, ও আর একটু বড় হবে, ও একটু বড় হবে। ঠিক আছে, টপে ও অ্যাজ ইউজুয়াল সরে যাবে এবং ডাউনে ও উধাও হয়ে যাবে আর কি, উধাও হয়ে যাবে, এটাও হারাই যাবে আর কি। আমরা আর একটু, ওকে ঠিক আছে। এবার আমরা শেপ টুইন দিয়ে দিই, শেপ টুইন দিয়ে দিই, ওকে। আচ্ছা, এইটাকে আমরা, হ্যাঁ ঠিক আছে, তারপর এটা ওইদিকে যাচ্ছে কেন? ওকে, এইখানে সেটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এখানে একটু ঝামেলা হয়েছে। সো আমাদের ওকে, আমাদের যেটা করতে হবে, ইন্ডিভিজুয়ালি এটাকে আমরা সরাই দেব হালকা। ওকে, টপে ও এভাবে না, ইন্ডিভিজুয়ালি সরাচ্ছি। এবং ডাউনে যদি দিই তো সবগুলাই সরে যাচ্ছে আর কি।
এক চলে যাচ্ছে। ওকে, সো খুব সম্ভবত এবার একটু ফুল লাগতে পারে। It's not cool, man. So আমরা এক কাজ করি, ক্লাসিক টুইন দেই। ক্লাসিক টুইনে খুব সম্ভবত কাজ করবে না, ভালো কাজ করবে না। না, ক্লাসিক টুইন না। আমরা এখানে যে কাজটা করতে পারি, ওকে, আমরা ওকে F6 প্রেস করে হালকা বড় করতেছি এবং টপে আবার এইদিকে নিয়ে যাচ্ছি এবং আমরা ডাউনে এটাকে ওকে, এবার আমরা একটু প্রেস করে দেখি কাজটা কি হয়। শেপ টুইন খুব সম্ভবত এবার আমাদের জন্য একটু ইজিয়ার হতে পারে। ওকে, শেপ টুইন, হ্যাঁ, দ্যাটস গুড। ফাইনালি ডান। সো আমাদের ক্লাউড নিয়ে কাজ ডান এবং ওকে ডান। ও চমৎকার। সো নাইন সেকেন্ডে। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে আমরা এবার আরেকটা লেয়ার নিব এবং কিছু চাঁদ তারা বা কিছু কি ড্র করে দেব এখানে। F6, ওকে, গেলাম। আমাদের গাইড লেয়ারটা আমরা অফ করে দিই। ওকে, আমরা কিছু স্টার নেব আর কি, পলি স্টার নিলাম। ওকে, আমরা আচ্ছা ঠিক আছে, এটা এরকম লাগতেছে। আচ্ছা, এটা দিয়ে আমরা করি আগে একটা দেখি। রিপ্লেস করে আমরা আগে আউটলাইন ডিলিট করি। সেটা এইভাবে হবে না, আমরা প্রিমিটিভ টুলটা নেই। আচ্ছা, এটা আমরা করতে পারতেছি না, আমাদের স্টার টুলটা নেই, বেটার হবে। এবং এইটাকে ডিলিট করে দেই এবং এটা কপি করে আমরা অনেকগুলো একসাথে বসাই দিই। ঠিক আছে, ওকে, কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল ভি, Control C, Control V, Control C, Control V। ওকে, আমরা কাজ করি, এই সবগুলো আমরা অল্ট দিয়ে দিয়ে
ই করি আর কি, যাতে জাস্ট আকাশে কিছু তারা আছে আর কি, এটা দেখায় আর কি। ওকে ওকে, আচ্ছা আমরা প্রিমিটিভ ওভাল টুলটা দিয়ে আমরা একটা চাঁদ, যেটা চাঁদ হবে না, এটা নিলাম, নিয়ে আমরা একটু চাঁদ ড্র করার চেষ্টা করি। এটা আলাদা ভাবে ড্র করে নিলে বেটার, তাহলে অনেক সুন্দর হবে আর কি। বা যেহেতু আমরা আলাদা করলাম, ইটস ওকে, নো প্রবলেম। সো এটাকে কি প্রেস করে আমরা একটু ই করে দিচ্ছি। ওকে, এই আকাশে চাঁদ উঠছে, ধরো চাঁদ তো এরকম থাকে, তাই না? হ্যাঁ, ওকে। আর এই তারার ব্যাপারটা আমরা যেটা করতে পারি, সব কপি করে এটাকে নাও, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সি, আচ্ছা যদি এটা এত কুল লাগতেছে না, বাট ঠিক আছে, এর জন্য আপাতত কুল ঠিক আছে। সো দিস ইজ, এটাকে চাইলে আমরা একটু কালারিং এ চেঞ্জ করতে পারি। আমরা এটাকে এই কালার দিতে পারি, ওকে, এবং একটা ফিল্টার দিতে পারি, একটা গ্লো দিতে পারি, গ্লো, এই কালারের গ্লো বাড়াই দিই, বাড়াই দিই, এইবার ঠিক আছে। গ্লো আমাদের এইটা একটু ডার্ক করতে পারি একটু, যাতে আমাদের স্কাইপে যাই, সো এইটা আমাদের একটু ডার্ক করতে হবে হালকা। ওকে, এটা এইখানে নিয়ে আসি, এটা এইবার প্রবলেম ফুল লাগবে, আকাশে চাঁদ তারা দেখা যাচ্ছে আর কি, কিন্তু আমাদের গ্লো মেবি একটু বেশি হয়ে গেছে, সো এটা একটু কমাইতে হবে। নর্মাল স্ট্রেনটা আমরা একটু কমাই দিই, ঠিক আছে, না ঠিক নাই, আমাদের স্ট্রেনটা একটু কমাই দিচ্ছি, ব্লাডটা একটু কমাই দিচ্ছি, ওকে ওকে। খুব সম্ভবত আমরা চাইলে ইন্ডিভিজুয়াল লেয়ার করে করতে পারতাম, একটু অনেক সময় লাগবে, যাই হোক আমরা জাস্ট এটা করলাম। এখন এইটা আস্তে করে আসতেছে, এটা দিলে আমাদের জন্য আরো বেটার হইতো, অর্থাৎ এটা আস্তে করে উঠতেছে আর কি, তার মানে এটা আমরা এইখানে দেই, ও নামতেছে, আর এই তো এইটাকে আমরা ট্রান্সপারেন্সি 0 করে দেই, কই কই নরমাল ফ্রেম, আচ্ছা এইখান থেকে আমরা যাই এটাতে, আলফা আমরা 0 করে দিই,
এবং এখানে আমরা ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে দিই। আগে হয় নাই, আচ্ছা যাই হোক, আমরা এখানে আলফা %20 রাখি। এইবার এটাতে ক্রিয়েট ক্লাসিক টুইন দিই, তাহলে আসতে, আচ্ছা ক্লাসিক টুইন না মানে শেপ টুইন দিই। ওকে, আস্তে করে হচ্ছে ওকে ডান। সো আমরা যদি এবার কন্ট্রোল এন্টার দিয়ে দেখি কি অবস্থা। ওকে ডান। সো আমাদের ডে টু নাইট একটা চমৎকার ভিউ হয়েছে। আমরা এখানে ক্যামেরা টুল ইউজ করলে ওই আশেপাশে যেগুলা দেখা যাইতেছে সেগুলো দেখা যাবে না। আমরা ক্যামেরা টুলটা ইউজ করলাম, এখানে যাই এবং এটাকে একটু ওকে, এবার যদি দেখি ডান, দিস ইজ সো কুল। এটাকে আমরা একটু উপরে দেখি, ওকে ওকে yes, so this is the day to night tutorial এবং আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে আমরা এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ।